হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। তো পায়েল সাহা চ্যানেলটাতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে একটি নতুন ব্লগস ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটা রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আতপ চাল ভেজানো আছে, আর এখানে বিউলির ডাল ভেজানো আছে। তো কাল রাত্রে এগুলো ভিজিয়ে রেখেছি। তো আর ছোলার ডাল আর নারকেল তো দেখতেই পাচ্ছ আনা আছে। তো সেগুলো ভালো করে চাল আর ডালটা একসঙ্গে সব মিক্সিতে ভালোভাবে একটু জল দিয়ে পরিমাণ মতো, মানে জলটা বেশ ভালোই লাগবে। দেখেছো, তোমাদেরকে জলটা আমি দেখিয়ে দিলাম। দেখো জলটা এই যে গড়াচ্ছে একটু, বুঝেছো? তো যাই হোক, এইরকমভাবে আমি পেস্ট করে নিব। তো মিক্সির ভালো করে প্রত্যেকটা দেখো প্রথমে পেস্ট করে রেখেছি, এই রকমই মিহি পেস্ট হবে একটা। তো যাই হোক, এরকমভাবে পেস্ট করে নিয়েছি। আবার এতে জলও লাগবে। তো দেখো, দেখতে থাকো রেসিপিটা। তো এতক্ষণে বুঝতেই পারছো মনে হয় আমি কি বানাতে চাইছি, একটু একটু তো আন্দাজ নিশ্চয়ই করেছো। তো হ্যাঁ, আমি ধোসা বানাচ্ছি, ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে ধোসা বানাচ্ছি। তোমরা জানো বানাতে। তো তো আমি যেরকম জানি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরাও এভাবে বানাতে পারো। আর এখানে দেখো, নারকেল কুচিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর এখানে ছোলার ডালগুলো ড্রাই রোস্ট করে নিলাম, একটু কড়াইতে নেড়ে নিলাম। এবার চাইলে তোমরা ওর সঙ্গে দুটো শুকনো লঙ্কাও দিতে পারো। আমি ঝাল খুব একটা করব না, যার জন্য চাটনিটাতে, এটা চাটনি বানাবো, যার জন্য আমি ওতে শুকনো লঙ্কা দিলাম না। তো দেখো, এখানে কড়াইটা গরম করে তেলটা গরম করে নিলাম। এখানে সর্ষে, কারি পাতা আর তোমার শুকনো লঙ্কা রাখা আছে, ওটা দিয়ে দেবো। কারি পাতাগুলো একটু শুকনো শুকনো লাগছে, কারণ সবসময় তো পাওয়া যায় না। তাই যখন অনেকগুলো পেয়েছিলাম, একটা কৌটোর ভিতরে বা পলিথিনে ভালো করে বেঁধে রেখে দিলে অনেক দিন সংরক্ষিত থাকে। তো আমি সেইভাবেই কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। দেখো, আমার কারি পাতাগুলো কাজে লাগছে, মাঝে মাঝেই উপমা টুকমা করতে কাজে লাগে। তো যাই হোক, কারি পাতা, সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে দেখো, আলু কুচিয়ে সেদ্ধ করে রাখা হয়েছিল। ওই ধোসা, মশলা ধোসা, তো তাহলে ওই ধোসাটা করে তার ভেতরে পুরটা দেওয়ার জন্য আলু সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে দেখো, শুকনো মানে নারকেল আর ছোলার ডালটা যে ড্রাই রোস্ট করেছিলাম, নারকেলটা কিন্তু কাঁচাই ছিল। তো ওই দুটো চাইলে তোমরা চিনে বাদামও দিতে পারো, আমি বাদামটা দিলাম না, কারণ রায় খাবে, রায়ের বাদামটা শ্যুট করে না, একটু গ্যাস হয়ে যায়, যার জন্য দিলাম না। কিন্তু চিনে বাদামটা দিলে আরও টেস্ট হতো, তোমরা চাইলে দিতে পারো। তো যাই হোক, বা এইভাবেও করতে পারো। তো এইভাবে তোমার এই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, পুরটাতে একটু লঙ্কা ফোড়ন দিলাম পুরটাতে, তবে ঝাল হয়নি, গোটা দিয়েছি। আর নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে পুরটা বানিয়ে নিব। আর কিচ্ছু দিব না, দিয়ে ভালো, তোমরা চাইলে অপশনাল জিরে ধনে গুঁড়ো একটু দিতে পারো, ঠিক আছে? তো আমি আমি নর্মালি করেছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল। আমি খুবই কম মশলা দিয়ে আমি মানে করেছিলাম আর কি। তো এটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু মানে আলুগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে একটু করে নিলাম। দিয়ে এত সুন্দর টেস্ট হয়েছিল পুরটার, আর সব থেকে বড় সেন্টটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো আমার এই পুরটা প্রায় হয়েই এসেছে। আর ওইদিকে নারকেল আর ছোলার ডালটা রাখা আছে। তো আমি কীভাবে কী করি দেখতে থাকো, একটু ভালো করে রান্নাটা হয়ে যাচ্ছে। সব থেকে সমস্যা করছিল জানো তো, আমার গ্যাসটা। যাই হোক, গ্যাসটা একটু ডিস্টার্ব হচ্ছে, তার জন্য মিস্ত্রি ডাকা হয়েছে গ্যাসের। আর এই যে আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে, আমি আলুর পুরটা আস্তে আস্তে করে সব তুলে নিলাম। এই যে দেখেছো, খুব সুন্দর মাখা মাখা হয়েছিল, এত সুন্দর হয়েছিল না আলুর পুরটা। আর আমার এখন স্ট্যান্ডটা চলে আসতে ভিডিও করতে খুবই সুবিধা হয়েছে। এই যে আলুর পুরটা, লুকিংটাও জাস্ট যেমন ভালো, খেতেও ভারী ভালো লাগতো। আর হচ্ছে যে এখানে ছোলার ডাল আর নারকেলটা নিয়ে নিলাম। এবার তোমরা চাইলে শুকনো লঙ্কা ওর সঙ্গে ছোলার ডালটার সঙ্গে একটু ভেজে নিতে পারতে। দিয়ে পরিমাণ মতো একটু বেশি করে জল দিয়ে দিলাম, জল দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নিলাম। তো এই দেখো, মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এলাম, একদম মিহি পেস্ট করে নিলাম। আর এই দিকে দেখো, কড়াইটা আবার চাপিয়ে দিয়েছি। আবার কড়াইতে দিব তেল, কারণ চাটনিটা বানাতে হবে। তো তো কড়াইতে দিব তেল, আলুর পুর তৈরি হয়ে গেছে, এবারে বানাবো চাটনি।
কড়াইতে তেল দেওয়া হয়ে গেল। এরপর তেলে আবার সেই কালো জিরা, এই কালো জিরা বলছি তো, সর্ষে, কারি পাতা আর তোমার শুকনো লঙ্কা আবার দিয়ে দিলাম। গোটা শুকনো লঙ্কা দিয়েছি যাতে ঝাল খুব একটা লাগবে না, তার জন্য। তোমরা চাইলে ওর সঙ্গে বেটে নিলে আরও ভালো হতো আর কি, লাল লাল একটু কালারটা আসতো। যাই হোক, আমি ঝাল করতে চাইনি বেশি, যার জন্য গোটাই দিয়েছি ফোড়নে। এরপরে ওই পেস্টটা আমি ঢেলে দিব। ওটা ভাজা ভাজা হয়ে এসছে, একটু দারুণ সেন্ট উঠেছে। দিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সিটাকে ধুয়ে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে, এই যে একটু জলটা দেওয়া হলো তো, তাহলে ওই তেল, জল আর ওই মিক্সচারটা সব একসঙ্গে ভালো করে একদম ঘুটিয়ে ঘুটে নাড়িয়ে মিশিয়ে নেব। তারপরে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেখো আমি ভালো করে নাড়িয়ে নিলাম, আর এত টেস্ট হয়েছিল। তোমরা চাইলে এর সঙ্গে চিনেবাদাম অ্যাড করতে পারো, আমি বলেইছি। একটু ভেজে নিবে চিনেবাদামটা, দিয়ে তার সঙ্গে তোমরা পেস্ট করে নিবে। তো দেখো আর একটু দেখছি টেনে নিচ্ছে বলে একটু জল দিলাম, জল দিয়ে আচ্ছা সে নেড়ে দিলাম ভালো করে। তো আমার চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে, আর বেশি করব না। এরপরে আমি চাটনিটা, গ্যাসটা বন্ধ করে দিলাম, চাটনিটা নামিয়ে দিব। এই যে আমার আলুর পুর চাটনি একদম ডান। তো চলো এবারে এখানে যে ব্যাটারটা এটা করা আছে, পেস্টটা করা আছে চাল, আতপ চাল ডালের, সেটাকে ওই একটা বড় পাত্রে ঢেলে নিবে। আমিও একটা বড় কড়াইতে ঢেলে নিলাম, বা তোমাদের যদি বড় গামলা টামলা থাকে তোমরা ঢেলে নিবে ওটাতে। আমার হাতের সামনে আমি যেটা পেয়েছি তাতেই ঢেলেছি, আর আমি কিছু বের করাইনি। তো এই জলটাও তার সঙ্গে এই যে দিয়ে বাটি ধুয়ে দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি হাতের সাহায্যে মানে ভালো করে মাখিয়ে নিলাম। ব্লেন্ডার দিয়ে করলেও হতো, কিন্তু আমি আর বের করলাম না। কিন্তু যাই হোক, আমি হাতের সাহায্যেই ভালো করে আর এই যে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো কি সুন্দর ঘন 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 একটা ব্যাটারের মতো হয়ে গেছে। তো এবারে কি, যেরকম সরু চাকলি করি আমরা, তাহলে সেই রকমই এইটা না প্রথমটা, যার জন্য একটু ডিস্টার্ব। এবার একটু তেল আর জল দিয়ে ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিতে হবে। দিয়ে দেখো ভালো করে গোল গোল করে কি সুন্দর করে ঘুরিয়ে দিছি। আমি না ওই ঘুরানোটা শিখে গেছি, এত ভালো লাগে না আমাকে ঘুরাতে, কি বলবো। তো যাই হোক, ওই হাতার পিছন দিয়ে আমি ঘুরিয়ে দিতে পারি। দিয়ে যে একটু তেল জল দিচ্ছি, একটু মুছে নিচ্ছি, জল ছিটাচ্ছি আর একটু করে মুছে নিচ্ছি, দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে নিলাম। দিয়ে একদম একদম কড়কড়া হবে, কারণ তলাটা হালকা লাল 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 একটা ভাব আসবে, তবেই তো ধোসা। তো একটু মানে হতে টাইম লাগবে। এই যে আমার প্রায় হয়েই গেছে। এই যে একটা তুলে নিলাম, দেখো আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রোল করে নিলাম। দেখো একটা আমার রেডি হয়ে গেল, আর ওই দিকে একটা আছে যাতে তাড়াতাড়ি হয়, তাই দুদিকে দুটো বসিয়েছি। আর ওই দিকে রেনুদি বানাচ্ছে আর এদিকে আমি বানাচ্ছি। তো আমাদের বাড়ির সবাই ধোসা খেতে ভীষণ ভালোবাসে, আর বেশ একটা মুখরোচক খাবার, আর নিরামিষের জন্যও ভীষণ ভালো। তোমরা নিরামিষের দিনেও এটা খেতে পারো বানিয়ে। তো এতে তো সেরকম কিছু লাগছে না। আবার যারা যদি আমিষ করো, পেঁয়াজ দিয়েও করতে পারো। তাহলে আলুটা যখন পুর করবে, তখন পেঁয়াজ দিয়ে ফোড়নে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে আলু পুরটা দিয়ে সব কিছু মশলা দিয়ে, জিরে ধনে সব কিছু দিয়ে আলুর পুরটা বানিয়ে নিতে পারো। পেঁয়াজ দিলে তখন হয়তো একটু আদা রসুনও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তুমি এমনিও যে আলুর পুরটা বানালাম, আমি শুধু নুন হলুদ দিয়ে বানালাম, তাতেও হবে। আর তাছাড়া জিরে ধনে আর একটু আদা দিয়েও আলুর পুরটা বানাতে পারো, তাতেও হবে। মানে যে যেরকমভাবে বানাতে পারো। তো আমি যেভাবে বানালাম জাস্ট সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আবার একটা একটা করে দিচ্ছি, একটা একটা করে ঝটঝট করে হয়ে যাচ্ছে। তো এটা আমার আজকে বানানোর একটাই উদ্দেশ্য ছিল, এক তো তোমাদের সাথে শেয়ার করব, আর দ্বিতীয়ত আমাদের রায় তোমাদের দাদা খেতে খুব চাইছিল। আর সব থেকে বড় কারণ এটা যার জন্য করা, সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ, সে হচ্ছে যে প্রেগনেন্ট। তাহলে আমি বলেছিলাম তাকে ধোসা করে খাওয়াবো, যার জন্যই এই প্রস্তুতি আজকের। তো যাই হোক, আজকে আমি তাই বানিয়ে ফেললাম, দিয়ে রেডি করে গুছিয়ে আমি সব তাদের জন্য পাঠালাম। এই আর কি, তোমাদের দাদা যে দিয়ে এলো। আর আমার তো সামনেই বাপের বাড়ি, তাই কোনো অসুবিধা নাই। তো সেবারে একবার মানে সমস্ত কিছু রান্না করে
খাইয়েছিলাম। আর এবারে সময় প্রায় হয়ে এসছে, আমি বলছি না, তাকে বলেছিলাম ধোসা খাওয়াবো। তো ধোসা দেখো মানে ব্যাটারটা দেওয়ার পরে এরকম ফুটো ফুটো হয়ে যাবে, আর কালারটা দেখেছো একটু কেমন আলাদা, লাল লাল হয়েছে, দারুণ টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই বানিও ফ্রেন্ডস, অবশ্যই বানিও তোমরা। তো দেখো কি সুন্দর গোল গোল ঘুরে যাচ্ছে আর ঝটঝট করে হয়ে যাচ্ছে, আমি তো একদম এক্সপার্ট হয়ে গেছি। তো চ্যানেলটা অবশ্যই তোমরা পাশে থাকবে, চ্যানেলটা অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই তোমরা ফলো করে দিবে, আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো ঠিক আছে, তো চলো দেখো আমি ঝটঝট করে কেমন বানিয়ে নিচ্ছি, দেখতে থাকো। আর প্রচুর প্রচুর সাপোর্ট করো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, একে অপরকে সাহায্য করো যাতে আমরা সবাই এগিয়ে যেতে পারি। এখন মানে নিজে নির্ভরশীল হওয়াটা খুবই দরকার, মানে নিজে কিছু করা, নিজে প্রতিষ্ঠিত হওয়াটা খুবই দরকার, নিজের উপরে নির্ভরশীল হওয়াটা খুবই দরকার। তো দেখো আমার ধোসা একদম ডান। তো আমি টিফিন কৌটাতে সব ধোসা টোসা গুছিয়ে দিয়েছি, আর যেহেতু ও প্রেগনেন্ট তার জন্য পান লঙ্কা এইসব দিতে হয়, দিয়েছি। তো চলো আজকের মতো এখানেই, টাটা।